অফিসে বসে কাজ করতে করতে হঠাৎই চলে গেল কারেন্ট। তার জন্য কি কাজ থেমে থাকবে? অবশ্যই না। সো ফর্চুনেটলি আমাদের কেকটা বেক হয়ে গেছিল। সো আমাদের ক্রিমিংটা বাকি ছিল। ক্রিমিংয়ের জন্য হচ্ছে গিয়ে ক্রিমটা করা হয়েছে, ওই মোমেন্টেই হচ্ছে গিয়ে আমাদের কারেন্টটা চলে গেল। তারপরে আমরা হচ্ছে গিয়ে চিন্তা করলাম না, আমাদের কাজটা চলমান রাখা প্রয়োজন। তার জন্য আমাদের শেফ বললেন যে আমরা ক্রিমিংটা স্টার্ট করে দিই, যেহেতু আমাদের হাতে এখনও ফোন আছে। সো ফোনের ফ্ল্যাশ দিয়ে আমরা কাজটা চালিয়ে নেই। তো এরই মধ্যে কারেন্ট চলে আসছে আবার। তারপর আমরা কেকের যতটুকু প্রয়োজন ক্রিমিং দরকার, সেই ক্রিমিংয়ের জন্য ডেকোরেশন শুরু করে দিলাম। সো একটার পর একটা লেয়ার শেফ দিয়ে যাচ্ছেন কেকটাকে সুন্দর করার জন্য। ডিফারেন্ট ডিফারেন্ট লেয়ারের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট কালার কেক, এবং আমরা সবসময় ফুড গ্রেডেড কালারগুলো ইউজ করে থাকি। এবং একটার পর একটা ডিফারেন্ট ডিফারেন্ট শেড আনার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট কালার শেপ আমাদের যে শেফ আছেন উনি ইউজ করছিলেন। এরপর হচ্ছে গিয়ে ওনাকে কেকটাকে আরেকটু সুন্দর করার জন্য উপর দিয়ে একটু ব্রাশ করে দিলেন, এরপর সাইড দিয়ে শেড এনে দিলেন। বাসা সাজাইতেছো? ও, তো আজকে তো আমাদের বিটারটা নষ্ট হয়ে গেছে। এখন কি করি বলো তো, কি করা যায়? এই বিটারটা নষ্ট হয়ে গেছে, আর কি করার? এখন তো মনে করো আমাদের আর কেকও নাই। একটা কেক তোমাকে দিয়ে দিব, সে কেকও নাই, খালি এই কেকটা আছে, আর কোনো কেকই নাই। এখন কি করব সেটা বুঝতেছি না। কি করি বলো তো? আচ্ছা ঠিক আছে, আমি দেখি, আমি চেষ্টা করি যে এটাকে কালকের ভিতরে মেশিনটা ঠিক করা যায় কিনা, তারপর তোমাকে আমি জানাবো। কালকে বার্থডে না, তার সমস্যা। কি করবো বলো তো, কি করা যায়? কালকে কেকটা কাটো। আপনারা অনেকে হয়তো ভাবতেছেন যে এই বাবুটা হচ্ছে মূলত আমি যে অফিসটা ভাড়া নিয়েছি সেই অফিসের সিকিউরিটির বাচ্চা। সো ওর জন্য মূলত আমরা কেকটা তৈরি করতেছিলাম। তো সিকিউরিটি যিনি ছিলেন উনি একদিন এসে আমাদেরকে বললেন যে আপনারা তো অফিস দিয়েছেন কেকের, সো আমার মেয়ে খুব পছন্দ করে যে আপনাদের কাছ থেকে কেক নিতে যাচ্ছে। তার জন্য আর কি মূলত আপনারা কত টাকা কস্টিং কি আমাকে একটু জানিয়ে দেন। তো যেহেতু উনি আমাদের কাছের মানুষ, তো তার জন্য কোনো রকম পেমেন্ট আমরা নেইনি, আমরা সুন্দর করে একটা কেক বানিয়ে দিয়েছি। হ্যালো, কি বলে? আমার কেক দেওয়া লাগবে না? কেন, কালকে নাও, আমার তো মেশিনটা নষ্ট। আমার তো মেশিনটা নষ্ট না হলে তো আমি তোমাকে আজকে দিতে পারতাম। মেশিনটা নষ্ট হয়ে গেছে। কালকে দিই, কালকে কখন দিব? কালকে তুমি বললা ঠিক আছে, এখন বললো দেওয়ারই লাগবে না। আমি তো চাইছিলাম কালকে দাও। কালকে নিবা না? তাহলে এখন কি করবো? কালকে এখন কেক কাটবা না? না, কেক পাবা কই? কেক কিনে আনবা। সো আমরা বাবুটাকে ডেকে নিলাম ভেতরে, যে দেখানোর জন্য যে তাকে একটা সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করছিলাম। আমরা মূলত বাবুটাকে আগে থেকে বলিনি যে আমরা কেকটা তৈরি করতে পারবো। আমরা বলেছি যে আমরা কেকটা, আমাদের মেশিন নষ্ট তাই হয়নি। সো ও তো আসলে কেকটি দেখে খুব সারপ্রাইজ হয়ে গেল যে এটা কি হলো। সো কেকটিকে বারবার দেখতেছিল আর আমাদেরকে বারবার থ্যাংক ইউ বলতেছিল। কেকের দিকে দেখে মানে খুব প্লিজড ফিল করতেছিল। সো বারবার আমাদেরকে বলতেছিল থ্যাংক ইউ। সো আমরাও ওকে বললাম মোস্ট ওয়েলকাম। সো এই ছিল আমাদের আজকের কার্যক্রম।